পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা এলাকা আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চন্দ্রকোনার ঘোষকিরা এলাকা। আগামী ২০শে মে রয়েছে নির্বাচনকে ঘিরে শাসক বিরোধী সকলেরই প্রচার চলছে জোর কদমে। দীর্ঘদিন এই সমস্যা গ্রামের মানুষ যাতায়াতের ফলে এই আমাদের এই কাঠের পোলটি প্রত্যেক বছর ক্ষতিগ্রস্ত হয় এবং তার সমস্ত খুঁটি এবং কাঠের পাটাতনগুলো নষ্ট হয়ে যায়। এবং সবচেয়ে বড় সমস্যা, প্রত্যেক বছর বর্ষার সময় যখন নদীতে খুব প্রচুর পরিমাণে জল বন্যা আসে তখন এটা ভেঙে নিয়ে চলে যায়, পুনরায় ভেঙে নিয়ে চলে যায় এবং পুনরায় আশ্বাস দেওয়া হয় যে আবার নতুন কংক্রিটের ব্রিজ হবে, কিন্তু সেই কংক্রিট ব্রিজ আমরা দীর্ঘদিন সেই আশাতেই বুঝ বেঁধে রয়েছি, এর কোনো সমস্যা সুরাহা হয়নি। সময় যে কোনো ভোট, পঞ্চায়েত ভোট বলুন, লোকসভা বলুন, বিধানসভা বলুন, সবাই ভোটের সময় আসে, এসে প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটটা আমাদেরকে দেন, আপনাদের রাস্তাঘাট পোল সব মেরামত করে দেবো যাতে যাতায়াতে আপনাদের কোনো অসুবিধা হয়। প্রতিশ্রুতি দিয়ে গেল, কিন্তু ভোট যখন চলে গেল তারপর আর কেউ আর এসে দেখা করে না যে কি অবস্থাতে আমরা রয়েছে। আর তারই মাঝে ঘোষকিরা এলাকা জুড়ে পড়ল ভোট বয়কটের ডাক দিয়ে একাধিক পোস্টার। গ্রামবাসীদের তরফে দেওয়া হয়েছে এই পোস্টার, কিন্তু নির্বাচনের মুখে হঠাৎ ভোট বয়কটের ডাক দিয়ে গ্রামবাসীরা কেন পোস্টার সাঁটালো? গ্রামের রাস্তা থেকে শুরু করে মোড়ে মোড়ে উঠছে প্রশ্ন। কারণ অবশ্য পোস্টারেই উল্লেখ রয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন তাদের এলাকায় প্রধান দুটি সমস্যা। পোস্টারে এলাকার দুটি মূল সমস্যার কথা তুলে ধরা হয়েছে। একটি ঘোষকিরা থেকে শীর্ষা প্রায় ৬ কিলোমিটার বেহাল রাস্তা। দীর্ঘ ৪০ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি। একটু বৃষ্টি হলেই ওই রাস্তার ওপর দিয়ে যাতায়াতে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। ১০ থেকে ১২টি গ্রামের মানুষ ওই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করে। ঘোষকিরা, শীর্ষা, খুরশি, কোল্লা, ধরমপোতা, বারাসাত, রঘুনাথপুর সহ একাধিক গ্রামের মানুষের যাতায়াত ওই গ্রামীণ রাস্তার ওপর দিয়ে। কৃষি প্রধান এলাকা, কৃষিকাজের জন্য ওই রাস্তার ওপর দিয়ে যাতায়াতে চরম সমস্যায় পড়ে কৃষকরা। বর্ষার সময় রীতিমতো ঝুঁকি নিয়ে জরুরি পরিষেবা হোক স্কুল, কলেজ, ওই বেহাল রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে হয়, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। জানা গেছে রাস্তা আজ হবে কাল হবে এমনটা শোনা যায়। এমনকি ভোট এলেই নেতারা প্রচারে এসে লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়ে যায়, আর ভোট মিটলেই একই অবস্থা। আর অপর একটি সমস্যা হলো ঘোষকিরা থেকে কেশেডাল হয়ে ভগবন্তপুর বা কৃষ্ণপুর যাওয়ার জন্য শিলাবতী নদীর উপর থাকা গ্রামে পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু, যার বর্তমানে ভগ্ন দশা। সেতুর পাশে নদী বরাবর অস্থায়ী রাস্তা তৈরি করে চলেছে যাতায়াত। আর গ্রামবাসীদের দাবি, ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে ঘোষকিরা সহ শিলাবতী ও কেঠিয়া নদীর ওপরে মোট ৪টি কাঠের সেতু তৈরি করে দেওয়া হয়েছিল বেশ কয়েক বছর আগে লক্ষাধিক টাকা ব্যয়ে। বিগত বছর ৩ আগে বন্যায় ৩টি সেতু ভেঙে গেলেও গ্রামবাসীদের চেষ্টায় ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর ওপর থাকা কাঠের সেতুটি এতদিন টিকে ছিল, তার ওপর চলছিল যাতায়াত। বর্ষার সময় এই একমাত্র সেতুকে বাঁচাতে গ্রামবাসীরা একজোট হয়ে সেতুতে আটকে থাকা পানা আবর্জনা সরানোয় হাত লাগাতে দেখা যেত। বন্যার জলে ডুবে যাওয়া সেতুকে অক্ষত রাখতে উদ্যোগী হতে দেখা যায় গ্রামবাসীদের, কিন্তু সেই একমাত্র কাঠের সেতুর একাধিক জায়গায় কাঠের পাটাতন সরে গিয়ে প্রায় ভগ্নদশা হয়ে গিয়েছে। কয়েক মাস হলো ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। ফলে ঘোষকিরা সহ একাধিক গ্রামের নদী পারাপারে চরম সমস্যা তৈরি হয়েছে। বাধ্য হয়ে নদী বরাবর অস্থায়ী রাস্তা তৈরি করতে চলেছে যাতায়াত। আর স্থায়ী সেতু তৈরির দাবি ঘোষকিরাবাসীর দীর্ঘদিনের, কিন্তু আজও তা নিয়ে কারোর কোনো হেলদোল নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের এই দুটি মূল সমস্যা সমাধানে এবার ভোট বয়কটের পথে হেঁটে প্রশাসনের টনক নড়াতে চাইছেন গ্রামবাসীরা। তাই বেহাল রাস্তা নতুন করে তৈরি ও শিলাবতী নদীর ওপর স্থায়ী সেতুর দাবি তুলে লোকসভা ভোটের আগে ভোট বয়কটের ডাক দিয়ে এলাকা জুড়ে করা হয়েছে পোস্টারিং, এমনটাই দাবি গ্রামবাসীর। গ্রামবাসীদের এমন কাণ্ডকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। দেখুন, এটা ভোট বয়কটের পোস্টার নয়, এটা হচ্ছে তৃণমূল বয়কটের পোস্টার। কারণ তৃণমূলের সরকার আসার পর প্রথম যে লোকসভা ভোট, সেখানে আমাদের যে প্রার্থী ছিলেন তিনি এখানে এসে বলেছিলেন যে আমাকে জিতান, আমরা ব্রিজ করে দেবো। প্রথমবার ছেড়ে দ্বিতীয়বারও সেই একই বক্তব্য উনি রেখেছিলেন, কিন্তু সেই বক্তব্যের সমর্থনে উনি কাজ করেননি। তৃণমূল কংগ্রেস দল সেটা দলও স্বীকার করে, যার জন্য তারা প্রার্থী পরিবর্তন করে দিয়েছে। কিন্তু প্রার্থী পরিবর্তন করলে মানুষের সমস্যার তো কোনো সমাধান হয় না।
শুধু এই ঘোষকেরার সমস্যা নয়, পুরো আরামবাগ লোকসভাতেই ওদের যে এমপি ক্যান্ডিডেট এমপি যে ছিলেন উনি কোনো কাজই করেননি, যার জন্য দল প্রার্থী পরিবর্তন করেছে। কিন্তু এই প্রার্থী পরিবর্তন করে কোনো লাভ হবে না। এই এলাকার মানুষ, পুরো আরামবাগ লোকসভার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তৃণমূলকে আর ভোট নয়। অবশ্য অন্যদিকে এই সমস্যার কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূলের দাবি, বেহাল রাস্তায় বেশ কয়েকবার মেরামত করা হয়েছে, আবারও তা করে দেওয়া হবে। ওই রাস্তাটা তো ছোট রাস্তা নয়, ওই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার রাস্তা এবং ওই রাস্তাটা দুটো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে। তো তাই ওই রাস্তাটা আমরা কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই কিন্তু মোরাম দিয়ে আমরা রিপেয়ারিং করে দিই এবং রাস্তাটা কংক্রিট ঢালাইয়ের জন্য আমরা আমাদের বিডিও অফিস এবং জেলাতেও কথা বলেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রাস্তাটি খুব শীঘ্রই হয়ে যাবে। আর ব্রিজের যে সমস্যাটা যেটা বলছেন, একটা ব্রিজ আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ব্রিজটা করা হয়েছে এবং ব্রিজটা প্রত্যেক বছর রক্ষণাবেক্ষণ কিন্তু এই গ্রাম পঞ্চায়েতই উদ্যোগী আমরা করি। তবে পোস্টার দেওয়ার পেছনে বিরোধীদের ইন্ধন রয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূলের। সামনেই ভোট, আর তার আগেই ভোট বয়কটের ডাক দিয়ে গ্রামবাসীদের এই পোস্টারকে ঘিরে অস্বস্তিতে রয়েছে শাসক দল। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।